সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, এসে গেলাম আপনাদের সামনে নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে। একটু কম আপডেট বলা যাবে, কেননা আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব অলরেডি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন। এটি নিউজটি হওয়ার বেশ কিছুদিন হয়ে গেল, 2-4-5 দিন হয়ে গেছে। সো অনেকদিন হয়তো জানতে পেরেছেন। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাজাজের লঞ্চ করা নতুন একটি বাইক, সেটি হচ্ছে সিএনজি বাইক। মানে এই বাইকটি আপনার গ্যাস বা সিএনজি দিয়ে চলবে। অলরেডি অনেকজন অনেক কিছু জানতে পেরেছেন, তারপরও আমি আপনাদের সামনে একটু দেরি করে ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে বাইকটির বিষয়ে টোটাল ডিটেলস কিছু জেনে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে চাচ্ছি। এবং আপনারা যারা রয়েছেন আমার সাবস্ক্রাইবাররা, তাদেরকে জানানোর চেষ্টা করছি যে বা বাইকারদের জানানোর চেষ্টা করছি এই বাইকটিতে অরিজিনালিভাবে কী কী সিস্টেম দেওয়া রয়েছে এবং বাইকটি কীভাবে চলবে এবং কত কিলোমিটার যাচ্ছে, বাইকটির ইঞ্জিন আরপিএম বা বা ম্যাক্স টর্ক পাওয়ার কীরকম কী রয়েছে সেটাই। এবং বাইকটিতে শুধু কি সিএনজি না ফুয়েল চলবে এবং বাইকটি কীভাবে চালাবেন, এই বিষয়গুলো জেনে আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই কিন্তু একটু দেরি করেই আজকে ভিডিওটি উপস্থাপন করছি। সো বেশি কথা বলবো না, সরাসরি বাইকটির মেন পয়েন্টের দিকে চলে যাব। আমরা সর্বপ্রথমে বাইকগুলোর বিষয়ে একটু জেনে নেব। বাইকটি লঞ্চ হয়েছে ইন্ডিয়ার বাজারে বেশ কিছুদিন হলো। সো এই বাইকটির ইঞ্জিন ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 9.5 পিএস এবং 9.5 পিএস এবং 8000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9.7 নিউটন মিটার এবং 5000 আরপিএম। বন্ধুরা, এখানে যে ম্যাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক বলা হয়েছে এগুলো কিন্তু সিএনজি গ্যাসের মাধ্যমেই আসবে। বন্ধুরা, এই বাইকে শুধুমাত্র সিএনজি গ্যাসই নয়, পাশাপাশি অকটেন পেট্রোল বা জ্বালাতে পারবেন বা চালাতে পারবেন। আর এই জ্বালানি দিয়ে এই পাওয়ার বা ম্যাক্স টর্ক এবং পাওয়ার এটা আসবে কি না, মানে আপনার অকটেন পেট্রোল দিয়ে আবার পাওয়ার কি আসবে না আসবে বা এর থেকে বেশি আসবে না কত কম আসবে সেটা কিন্তু কোম্পানি এখনও জানায়নি, বা কতটুকু আসবে সেটা এখন পর্যন্ত জানায়নি। সো বন্ধুরা, মোটরসাইকেল টপ স্পিড সিএনজি গ্যাসে এই বাইকটি টপ স্পিড উঠবে 90.5 কিলোমিটার। আর ফিউল বা অকটেন পেট্রোল যদি চালান তাহলে কিলোমিটারের স্পিড উঠবে 93.4 কিলোমিটার। তার মানে এখানে বোঝা যাচ্ছে সিএনজি গ্যাস যেটি রয়েছে সেটার মাধ্যমে স্পিড একটু কম উঠবে, আর অকটেন পেট্রোল জ্বালানি দিয়ে বাইকটির স্পিড 3 কিলোমিটার একটু বেশি উঠবে। আর এখানে আরেকটি বিষয় দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে সিএনজি থেকে ফিউল বা অকটেন পেট্রোল দিয়ে টপ স্পিড একটু বেশি পাবেন, সেটা তো বলে দিলাম। আর আরেকটা বিষয় কি বন্ধুরা, এটা স্বাভাবিক যে আমরা অনেকেই জানি যে জ্বালানি তেলের শক্তিটা একটু বেশিই হয়। আর এটির যে সিএনজি যেটি সিলিন্ডারটি রয়েছে, যে সিলিন্ডারের মাধ্যমে সিএনজি গ্যাসগুলো থাকবে, সেই সিলিন্ডারটি রয়েছে সেই সিটের নিচেই, যে সিটটি দেওয়া হয়েছে সিটের নিচেই। এবং এই সিএনজি সিলিন্ডারের ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার অথবা 2 কেজি। পাশাপাশি এটির একটি ফুয়েল ট্যাঙ্কও রয়েছে, যেখানে জ্বালানি অথবা পেট্রোল বা অকটেন থাকবে, সেটার ক্যাপাসিটি হচ্ছে 2 লিটার। বন্ধুরা, এখানে 2 লিটার মানে হচ্ছে যে ট্যাঙ্কি দেওয়া রয়েছে সেটিতে একটি ছোট সাইজের মানে ট্যাঙ্কি দেওয়া রয়েছে। এরপরে থাকছে ফুয়েল সাপ্লাই সিস্টেম। যেহেতু এটিতে একটি ফুয়েল সিস্টেমের জন্য ফুয়েল ট্যাঙ্কি দেওয়া রয়েছে, তাহলে কী রকম হতে পারে বন্ধুরা? এই ফুয়েল সাপ্লাই সিস্টেমটা দেওয়ার আগে আমি বলে দিই, বর্তমানে ইন্ডিয়ার সরকারের যে করার নিয়ম করা রয়েছে সেটি হচ্ছে BS6 সিস্টেমের বাইক নিয়ে চালাতে হবে বাজারে। সেই সিস্টেমের বাইকগুলিতে অবশ্যই ফুয়েল ইনজেকশন অথবা এফআই থাকতে হবে। বন্ধুরা, এটার এই তথ্যটা পেতে আমাকে একটু অন্যভাবে খুঁজতে হয়েছে, যার কারণে এটার কোনো তথ্য এরকমভাবে কিছু বাজারে কোনো ওয়েবসাইটে লেখা হয়নি। বন্ধুরা, এবার আমরা আসি মাইলেজের দিকে। বাইকের সিলিন্ডারে থাকা 2 কেজি গ্যাস দিয়ে বাইকটি কত কিলোমিটার যাবে? বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন। অবশ্যই সেটি হচ্ছে প্রতি সিএনজি গ্যাসে যাচ্ছে 106.5 কিলোমিটার। মানে সিএনজি গ্যাস দিয়ে 1 কেজি সিএনজি গ্যাস দিয়ে 106.5 কিলোমিটার যাবে। যেহেতু এই বাইকের মধ্যে পেট্রোল এবং সিএনজি গ্যাস দুটি সিস্টেমে রয়েছে, সো বাইকারদের জন্য সুবিধা করে একটি সুইচ অন অফ সিস্টেম ব্যবস্থা করা হয়েছে এবং সেটি অবশ্যই বাইকারের হাতের কাছে রাখা হবে। সে যদি চায় তাহলে সেটি সে গ্যাস দিয়ে চালাতে পারবে। সেটার জন্য মুড রয়েছে, গ্যাস মুড এবং পেট্রোল বা অকটেন মুড। আবার যদি সে সুইচটি চেঞ্জ করতে চায় তাহলে সে পেট্রোলে চালাতে পারবে। বন্ধুরা, এবার আমরা যাব এই বাইকের চেসিসের দিকে। বাইকটির চেসিস করা হয়েছে প্রোটেক্টিভ ট্রেলস ফ্রেম সিস্টেমে। তার মানে এই বাইকটির চেসিসটি প্রচণ্ড শক্ত মাপের। এটা করার প্রধান কারণ হচ্ছে আমার মনে হয় সেটি হচ্ছে বাইকটির সিলিন্ডারটি যে রয়েছে সিটের নিচে, এটাতে যেন কোনো ধরনের কোনো আঘাত না লাগে বা কোনো ধরনের আঘাত লাগার পরে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, প্রাণঘাতিক। এই ধরনের জিনিস থেকে বাঁচার জন্য এটাকে এইভাবে শক্তপোক্তভাবে বানানো হয়েছে।
বন্ধুরা, তবে আমি আপনাদের সামনে যে জিনিসগুলো বলছি এটা কিন্তু এই ছবি এবং ভিডিওর মধ্যে দেখে সরাসরি দেখেই বলছি। সরাসরি যদি দেখতে পাই তবে এটার বিষয়ে আরও বেশি ডিটেলস কিছু জানতে পারবো আপনাদেরকে, এবং আমি জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। বন্ধুরা, এবার আমরা সেই সিলিন্ডার দিকে চলে যাই যে সিলিন্ডারে হচ্ছে পিসো সার্টিফাইড সিএনজি সিলিন্ডার। এরপরে যাচ্ছি সাসপেনশনের দিকে। সামনের দিকে সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক এবং পিছনের সাসপেনশন হচ্ছে রিয়ার মনোশক। বন্ধুরা, এটার চাকা কনসেপ্ট হচ্ছে অ্যালয় রিম এবং অবশ্যই পেছনের চাকায় মাডগার্ড দেওয়া আছে এবং হচ্ছে ফলস মাডগার্ড, আর সামনে তো মাডগার্ড দেওয়াই আছে, সেটা তো বুঝতেই পারছেন। এবার আমরা যাব এই বাইকের ব্রেকিং সিস্টেমে, এবং এই বাইকে এই বাইকের কী বাইকে কীরকম ব্রেকিং সিস্টেম আলাদাভাবে দেওয়া হয়েছে, যেহেতু পার্থক্য রয়েছে, কেননা এই বাইকগুলো 2-3টি মডেলের বের করেছে এবং কিছু চেঞ্জ তো অবশ্যই রয়েছে, তাই সম্পূর্ণরূপে আমাদেরকে এটা জেনে নিতে হবে। তাই ভিডিওটি কাটবেন না, স্কিপ করবেন না। বন্ধুরা, আমরা প্রথমে যে বাইকটিতে যাব, যেটার প্রথম ব্রেক সিস্টেমটা দেখব, সেই মডেলটি হচ্ছে ফ্রিডম 125 NG04 ডিক্স এলডি। এই বাইকটির সামনে রয়েছে হাইড্রোলিক বা ডিক্স ব্রেক সিস্টেম, এবং এই ব্রেকটির সাইজ হচ্ছে 240 মিলিমিটার বা mm ডিক্স, এবং আরটি রয়েছে সেটি হচ্ছে NG04 ড্রাম এলইডি, এবং এই বাইকটির সামনে রয়েছে ড্রাম ব্রেক। এটিতে কিন্তু হাইড্রোলিক ব্রেক দেওয়া নেই, এটির ড্রাম সাইজ হচ্ছে 130 মিলিমিটার ড্রাম। আর এই ফ্রিডম 125 NG04 ডিক্স এলইডি সেটির পিছনে যে ব্রেক সেটি হচ্ছে 130 মিলিমিটার ড্রাম ব্রেক এবং সিবিএস ব্রেকিং সিস্টেম, এবং যেটি ড্রাম এলইডি সেটির পিছনের ব্রেক সাইজ হচ্ছে 110 মিলিমিটার ড্রাম ব্রেক এবং উইথ সিবিএস। এবার আমরা যদি যাই এই বাইকটির টায়ার সাইজের দিকে, বন্ধুরা, এই বাইকটির সাইজ যেটি আপনার হচ্ছে NG04 ড্রাম এলইডি ডিক্স এলইডি, এই বাইকটি টায়ার সাইজ সামনে সেটি হচ্ছে 90/80 17 টিউবলেস, এবং পিছনের যে টায়ারটি সেটি হচ্ছে 120/70 17 টিউবলেস। বন্ধুরা, আরেকটি সেটি হচ্ছে NG04 ড্রাম এলইডি যে বাইকটি, এই বাইকটির সামনে টায়ার হচ্ছে 80/90 17 টিউবলেস টায়ার, এবং পিছনে যেটি টায়ার সেটি হচ্ছে 80/100, এবং এই বাইকটির সিট হাইট হচ্ছে 825 মিলিমিটার এবং এটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার। বাইকটির কার্বো ওয়েট যদি আমরা বলি তাহলে হচ্ছে 147.8 কেজি। এবার আমরা বাইকটির হেডলাইটের দিকে যাব, যেহেতু হেডলাইটের কিছুটা পার্থক্য রয়েছে বাইকের মডেল অনুযায়ী। বন্ধুরা, হেডলাইট যেটি হচ্ছে ডিস্ক এলইডি, এটির হেডলাইট অবশ্যই যদি বুঝতে পারছেন লেখা আছে ডিস্ক এলইডি, তাহলে অবশ্যই এটা এলইডি প্রজেক্টর হেডলাইট, এবং যেটি হচ্ছে আপনার ডিস্ক এলইডি এবং ড্রাম এলইডি এই দুটি হেডলাইটই হচ্ছে এলইডি হেডলাইট, এবং যেটি দুই চাকায় হচ্ছে ড্রাম সিস্টেম সেটি হচ্ছে হ্যালোজেন হেডলাইট বাল্ব, মানে বর্তমানে নর্মাল যে পালসার সিঙ্গেল ডিস্ক রয়েছে সেই বাইকই। বন্ধুরা, এবার আমরা যাব এই বাইকের মিটারের দিকে। এই বাইকের ডিক্স এলইডি যেটি রয়েছে, এই ডিক্স এলইডির মিটারে রয়েছে ইনভার্টার, ফুল এলসিডি উইথ ব্লুটুথ কানেক্টিভিটি, এবং ড্রাম এলইডি এটিতে শুধুমাত্র একটি ছোট এলসিডি স্ক্রিন দেওয়া রয়েছে যেটাতে কোনো ব্লুটুথ কানেক্টিভিটি নেই। তার মানে যেটি ডিক্স এলইডি বাইক সেটিতে কিন্তু ইনভার্টার, ফুল এলসিডি উইথ ব্লুটুথ কানেক্টিভিটি সহ দেওয়া রয়েছে, এবং যেটি ড্রাম এলইডি এটিতে কিন্তু কোনো ব্লুটুথ কানেক্টিভিটি নেই, বাট এটার যে স্ক্রিনটি দিয়েছে সেটি আকারে ছোট, এবং যে এলসিডি রয়েছে সেটা আকারে অনেকটা ছোট। এরপরে আমরা চলে যাব বাইকটির বেলি প্যান বা ইঞ্জিন গার্ড, বা যেটা হচ্ছে নিচের মধ্যে ইঞ্জিনের মধ্যে যেটি গার্ড থাকে, বর্তমানে অনেক বাইকেই কিন্তু বেশিরভাগই দেওয়া থাকে, আপনারা দেখে বুঝতে পারছেন, আমি ছবিতে দিয়ে দিয়েছি। এই গাড়িটির ডিক্স এলইডি এবং ড্রাম এলইডি এই দুটি মডেলের মধ্যে বেলি প্যান দেওয়া হয়েছে প্লাস্টিকের, আর যেটাতে দুই চাকায় ড্রাম ব্রেক সেটাতে দেওয়া হয়েছে স্টিলের মেটাল দিয়ে। এবার যাব বন্ধুরা এই বাইকের ট্যাঙ্ক কভার ফ্লাপ বা ট্যাঙ্কের যে কানগুলো রয়েছে, যেগুলো পালসার ট্যাঙ্কের মধ্যে দেখেন এক্সট্রা কান থাকে সেগুলো। বন্ধুরা, এখানেও পার্থক্য রয়েছে, তাই আমি একটু এটা ডিটেলসে একটু বলে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যেটি হচ্ছে ডিক্স এলইডি এবং ড্রাম এলইডি এই দুইটির মধ্যে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে কান বা ফ্লাপ রয়েছে, আর যেটা হচ্ছে দুই চাকায় ড্রাম সেটাতে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের মধ্যে কোনো কান বা ফ্লাপ নেই। এই বাইকটির আরও একটি বিষয় হচ্ছে এই বাইকটির মানে 125 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটির বা এই বাইকগুলোর সিট অনেক লম্বা, ভারতের সেই রাজীব বাজাজ বলেছেন একটি অনুষ্ঠানে। পাশাপাশি এই বাইকটিতে দেখতে অনেকটা ডার্ট বাইকের মতো লাগে, যেরকম আমাদের দেশে রয়েছিল একটি বাইক সেটি হচ্ছে কাওয়াসাকি KLS, এবং ডার্ট বাইকগুলো দেখতে প্রায় এরকমই হয়। যাই হোক, সবথেকে বড় ভালো বিষয়টা হচ্ছে টু হুইলার বাইকের মধ্যে সিএনজি গ্যাস চালিত মোটর বাইক নিয়ে আসলো বাজাজ। অবশ্যই এটি একটি আনন্দ সংবাদ, এবং সবথেকে বড় সংবাদ হচ্ছে ভারত বা ইন্ডিয়াতে, কারণ এটি তাদের দেশেই সেই ব্র্যান্ড বাজাজ তৈরি করেছে, এটা তাদের গর্বের বিষয়।
তাদের জন্য খুশির সংবাদ এবং আনন্দটা আরও অনেক বেশি। আমাদেরও আনন্দের বিষয়, তবে আনন্দটা আরও বেশি ভালো হবে যখন আমাদের বাংলাদেশে এটা আসবে। তবে বন্ধুরা, ভারতে যেহেতু এটি প্রথম তৈরি হয়েছে এবং এটা তারা অবশ্যই ব্যবহার করবে অনেক দিন, তারপর হয়তো বাংলাদেশে আসতে পারে। এখানে আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এটি ভারতের বাজারে বা মাটিতে যখন চলার পরে এটার ভালো মন্দ দিকগুলো উঠিয়ে আসবে, সমস্যা হবে এবং এটা সমাধানও করবে। তারপরে পরিকল্পনা অনুযায়ী ভারত বাংলাদেশ ডিসিশন নেবে যে এটা তারা আমদানি আরও করবে কিনা অন্য কান্ট্রির জন্য। তবে সেই প্রোগ্রাম বা সেই প্রস্তুতি নিতে অনেকটা দেরি হয়ে যাবে। তবে সেটা আশায় আমরা থাকতে পারি, তবে এখনই নয়, কারণ সেটা আসতে অনেক দিন সময় লেগে যাবে। সো বন্ধুরা, এই বাইকটির আমরা কালার সম্বন্ধে এখন পর্যন্ত যেহেতু বলিনি, বাইকটির টোটাল কালার রয়েছে 5টি। একটি হচ্ছে ক্যারাবিয়ান ব্লু, এবং আরও একটি হচ্ছে ইবোনি ব্ল্যাক, এবং আরও একটি হচ্ছে সাইবার হোয়াইট, এবং আরও একটি হচ্ছে রেসিং রেড, এবং লাস্ট একটি রয়েছে সেটি হচ্ছে পিউটার গ্রে। এই টোটাল 5টি কালারের বাইক আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে। তবে আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। সো বন্ধুরা, এই বাইকটির বিষয়ে যতটুকু জানতে পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং পাশাপাশি এরপরে যখন সরাসরি যদি কোনোদিন আসে এটা নিয়ে অবশ্যই ডিটেলস আলোচনা করব। পাশাপাশি আপনারা আরও একটি বিষয় জানতে পারবেন, এই বাইকের বিষয়ে অনেক কিছুই আলোচনা ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, যদি একবার সার্চ দেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।